ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক হাড় হিম করা ঘটনা, যা শুনলে আপনিও আঁতকে উঠবেন। আর অবশ্যই এখানে যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে সবগুলো বাস্তব এবং 100% সত্য। ব্ল্যাক ম্যাজিক মূলত কুফরি কালাম, যা শয়তান জিন দ্বারা করা হয়। একটি ব্ল্যাক ম্যাজিক মানুষের সুন্দর একটি জীবনকে ধ্বংস করে দিতে পারে। তবে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের জীবনের শেষ পরিণতি কখনো ভালো হয় না। তারা অনেক ভয়ঙ্কর মৃত্যু নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে। এখানে এমনই সব হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর ঘটনা উল্লেখ করব। ঘটনাটি শুরু করার আগে কিছু ইনফরমেশন দেওয়া দরকার, তাহলে আপনাদের ঘটনাটি বুঝতে সুবিধা হবে। পৃথিবীর অধিকাংশ দেশে 13 সংখ্যাটিকে অশুভ মনে করা হলেও ইউরোপের ইতালির মানুষের কাছে 17 সংখ্যাটি অত্যন্ত ভয়ঙ্কর। কারণ 17 সংখ্যাটিকে যদি রোমান সংখ্যায় লেখা হয় এবং একে রিঅ্যারেঞ্জ করে ল্যাটিন ভাষায় অনুবাদ করলে মাই লাইফ ইজ ওভার, যার অর্থ আমার জীবনের সমাপ্তি। এ কারণে ইটালিয়ানরা 17 তারিখ যদি শুক্রবার হয় তাহলে সেই দিনটিকে অশুভ ভাবে। ইতালিতে ফ্রাইডে দ্য 17 বেশিরভাগ অফিস আদালত ছুটি থাকে। এমনকি এই দিনে বিয়েসহ কোনো রকম শুভ অনুষ্ঠান হয় না। কেউ দরকার ছাড়া বাসা থেকে বের হয় না। আজকের ঘটনাটি সেই ফ্রাইডে দ্য 17 এ ঘটা একটি অশুভ রাতের ঘটনা। তাহলে বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক। 2004 সাল সেপ্টেম্বর মাসের 17 তারিখ, দিনটি ছিল শুক্রবার। ইতালিতে আছি প্রায় 2002 সাল থেকে। তখন একটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করার পাশাপাশি একটি পার্ট টাইম চাকরি করতাম। 2004 সালের জানুয়ারি মাসে আমি ইতালির একটি অত্যন্ত পরিচিত সিটি প্যালেসে একটি পার্মানেন্ট চাকরিতে ঢুকি। চাকরিতে ঢোকার পর অফিসের কাছাকাছি এলাকায় একটি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট ভাড়া নেই। আমার পাশের অ্যাপার্টমেন্টে থাকতো এক ইতালিয়ান নববিবাহিত দম্পতি। বিদেশে আছি 2 বছর হয়ে গেলেও নতুন শহর, নতুন চাকরি, এই কারণে প্রথম বেশ অস্বস্তি লাগছিল। কিন্তু ওই দম্পতির আন্তরিকতা ও সহযোগিতা আমাকে মুগ্ধ করেছিল। সবসময় আমার বিপদে ও নানা অসুবিধায় সহযোগিতা করত। মাঝে মাঝে আমার জন্য তাদের রান্না করা খাবার নিয়ে আসতো। এভাবে তাদের সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একটি জিনিস আমাকে খুব অবাক করত। কয়েকদিন পর আমার পাশের ওই বাসা থেকে কয়েক ধরনের শব্দ আসতো। বিচিত্র রকমের শব্দ মিলে একটা বিদঘুমাসে কোনো এক রাতে আমার কানে ভেসে আসতো। পরের দিন ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলতো, কই, কোনো শব্দ তো হয়নি। বিষয়টি একটু আজব লাগলেও তখন আর কিছু বলিনি। কেটে গেল 8 মাস। অবশেষে এলো সেপ্টেম্বর মাস 17 তারিখ শুক্রবার হওয়ার কারণে অফিস থেকে ছুটির নোটিশ এলো। এর আগেও 2002 সাল এবং 2003 সালেও 2-3 বার 17 তারিখ শুক্রবার হয়েছিল। তাই সে দেশের ফ্রাইডে দ্য 17 সম্পর্কে আমার কিছু আইডিয়া ছিল। যথারীতি অফিস ছুটিতে নিজেকেই রান্নাবান্না করে খেতে হতো। বাহিরের খাবারের অনেক দাম। রাতের বেলা যখন খেয়ে দিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়েছি, চোখ বুজে এসেছে প্রায়, তখনই হঠাৎ করে মনে হতে লাগলো নিচু গলায় পাশের ভদ্রলোক, মানে পাশের বাসার ভদ্রলোক ও ভদ্র মহিলা আমাকে তাদের বাসায় ডাকছে। কি হলো, এত রাতে তারা কেন আমাকে ডাকছেন? এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার জানালার দিকে চোখ যায়। চোখ পড়তেই ভয়ানকভাবে চমকে উঠি। জানালার বাহিরে ধোঁয়ায় চারিদিক ভরে গেছে। লাফ দিয়ে খাট থেকে উঠলাম। ভাবলাম পাশের বাসায় মনে হয় আগুন লেগেছে। তাড়াতাড়ি দরজা খুললাম। পাশের বাসার দরজাটা সামান্য খোলা। একবার মনে হলো তারা কি বের হয়ে গেছে বাসা থেকে। ঠিক সেই মুহূর্তে আবার সেই নাম ধরে ডাক। এবার যেন আবার ভয়ানক শোনালো। মানুষের মৃত্যু সন্ধিক্ষণে থাকলে যেভাবে কথা বলতে পারে সেভাবে। কোনো কিছু চিন্তা না করেই বাসায় ঢুকে পড়লাম। বাসায় ঢুকেই যেই না 4 কদম এগিয়েছি, অমনি ঘটল এক ভয়ঙ্কর ঘটনা।
ঠাস করে কোনো কিছু সাহায্য ছাড়াই দরজা বন্ধ হয়ে গেল। সাথে সাথে আমার নাম ধরে ডাকাডাকি বন্ধ হয়ে গেল এবং ঘরের আলো নিভে গেল এক নিমিষের মধ্যেই। পরিবেশটা গা ছমছম হয়ে গেল। পিনপতন নীরবতা এবং তার সাথে ঘুটঘুটে অন্ধকার এক পলকের সবটা ঘটে গেল। আমার গা শিউরে উঠল ভয়ে। তবে এই অভিশপ্ত রাতে কোনো অশরীরী পাতানো ফাঁদ এটা? অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজার হাতল টান দিয়ে ধরলাম। দরজা খুললাম, জমে বরফ হয়ে গেছি। এই ভয়ানক রাতে থমথমে পরিবেশ আর নিকষ কালো আধারে বদ্ধ ঘরে ভয়ে নিশ্চল মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম। ঘামে ভিজে যাচ্ছে সারা শরীর। কি করব বুঝতে পারছি না। নিজেকে বোঝালাম যাই থাক না কেন তার মুখোমুখি আমাকে হতেই হবে। বিপদ আসলে বিপদ থেকে পালিয়ে যাওয়া কখনই সাহসিকতার পরিচয় হতে পারে না। এই ভেবে অন্ধকারের মাঝে এগোতে যাব, ঠিক সেই সময়ে ভয়ঙ্কর একটি চিৎকারের মধ্য দিয়ে নিস্তব্ধতা পুরোপুরি কেটে গেল। ভয়ের পরিমাণটা ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেল। তাও মহান আল্লাহর উপর ভরসা রেখে তাকে ডাকতে ডাকতে তাদের ঘরে ঢুকলাম। তাদের ঘরে ঢুকে যা দেখলাম তার কথা মনে হলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। ঘরের মধ্যে একটি বড় পেন্টাগন আঁকা। ওই স্বামী স্ত্রী পেন্টাগনের মধ্যে কয়েকটি মোমবাতি জেলে মুখোমুখি বসে ফিসফিস করে মন্ত্র পড়ছেন। এইটা দেখে আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। আমার পায়ের শব্দ শুনে তারা ধীরে ধীরে ঘুরে তাকালো আমার দিকে। আমাকে দেখা মাত্রই তারা একসাথে গলা ছেড়ে রক্ত হিম করা অট্ট হাসিতে ফেটে পড়ল। মোমবাতির আলোয় আবছা আধারে তাদের সেই রক্ত জল হওয়া হাসি শুনে আমার মনের ভিতরে কি হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে স্বামী হাসি থামিয়ে হিংস্র গলায় আমাকে বলল, আমাদের এত বছরের সাধনা আজ সফল হতে চলল। আজকের রাত হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। তোর তাজা হৃৎপিণ্ড আমি আজকের এই বিশেষ রাতে লুসিফারের কাছে উৎসর্গ করব। স্বামী থামলো আর স্ত্রী বলতে লাগলো, তোর হৃৎপিণ্ড দিয়ে লুসিফারকে সন্তুষ্ট করব। তোর পালানোর সব পথ বন্ধ। আজ লুসিফারের জন্য তোকে আমরা আমাদের নিজের হাতে বলি দিব। তাদের কথা শুনে আমি আতঙ্কিত হয়ে হতভম্ব হয়ে গেলাম। ওনারা এসব কি বলছেন? স্বপ্ন দেখছি মনে করে নিজেকে চিমটি কাটলাম। ব্যথা পেয়ে বুঝলাম যা ঘটছে তা সব সত্যি সত্যি ঘটে যাচ্ছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আমার পায়ে একটি তীক্ষ্ণ ডাঁট ছুঁড়ে মারল। যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সাথে সাথে আমার পা থেকে সকল শক্তি উধাও হয়ে গেছে। শত চেষ্টা করেও আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এক পর্যায়ে হাঁটু ভেঙে বসিয়ে পড়তে হলো। হঠাৎ খেয়াল হলো আমি একটু টেবিলের ওপর শুয়ে আছি। আমার কোমর থেকে নিচ পর্যন্ত যেন অবশ। জীবিত থেকেও নিজেকে একটি লাশ বলে মনে হচ্ছিল। ওদের একটা জং ধরা বোতা ছুরিতে শান দিতে দিতে হঠাৎ দেখে মনে হলো ওরা আমাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। কিছুতেই হতে দেওয়া যাবে না। প্রথমে মনে মনে, পরে জোরে জোরে মহান আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলাম এবং সূরা কালাম যা মনে ছিল তা পাঠ করতে শুরু করলাম। গলায় কোনো জোর পাচ্ছিলাম না, কিন্তু সর্বশক্তি দিয়ে তাকে ডাকছিলাম। কাজ হলো। নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ মেহেরবানি ছিল আমার উপর। তা না হলে এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারতাম না। ছুরিতে শান দিতে দিতে এক পর্যায়ে দুজনই অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথে সাথে ঘরের বাতি জ্বলে উঠল। একটু সাহস বাড়ল। আমাকে ওরা একটি টেবিলের ওপর শুয়ে দিয়েছিল। যেহেতু পায়ে কোনো শক্তি ছিল না, তাই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। গড়িয়ে গড়িয়ে টেবিল থেকে সরাসরি সর্বশক্তি দিয়ে মেঝেতে পড়ি। মাথা ও কাঁধে প্রচণ্ড ব্যথা পাই, কিন্তু আমার লক্ষ্য ছিল যেভাবেই হোক আমাকে এই ঘর থেকে বের হতে হবে। গড়াতে গড়াতে সেই রুম থেকে বের হয়ে আসি। অবাক হয়ে লক্ষ্য করলাম এবার ঘরের মূল দরজা খোলা। ঘরে ঢোকার আগে আমি যতটুকু খোলা দেখেছিলাম ঠিক ততটুকুই খোলা। কেমন করে যে সেদিন সেই বাসা থেকে বের হয়ে নিজের বাসায় ঢুকেছিলাম তা আমি বাসায় প্রকাশ করতে পারছি না। সেদিন বুঝতে পেরেছিলাম যারা পঙ্গু পা প্যারালাইজড হয়ে যায় তারা কিভাবে সারা জীবন কষ্টের মধ্যে দিয়ে কাটান। যাই হোক, ঘরে ঢোকার পর আমি সেন্সলেস হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর দেখি সকাল হয়ে গেছে।
খেয়াল করি আমার পায়ে আবার শক্তি ফিরে এসেছে। আমি উঠে দাঁড়াতে আর ধীরে ধীরে হাঁটাচলা করতে পারছি। কোনো মতে ফোনটি খুঁজে বের করে আমার এক ভারতীয় বাঙালি সহকর্মী বন্ধুকে ফোন করলাম। তার নাম ছিল আদি। সে যা বলল তা শুনে আমার বিস্ময়ের কোনো সীমা ছিল না। আদি আমার ফোন রিসিভ করে বলল, "কিরে, কোথায় তুই? গত 3 দিন ধরে তুই অফিসে আসছিস না কেন?" আমি আশ্চর্য হয়ে বললাম, "3 দিন মানে? গত 16 তারিখে আমি অফিস করেছি।" বন্ধুটি বলল, "হ্যাঁ, সেটা করেছিস, কিন্তু 18, 20, 21 এই 3 দিন তুই কোথায় ছিলি?" আমি বললাম, "মানে?" সে বলল, "তুই কী বলছিস? আজকে 22 তারিখ।" আমি আকাশ থেকে পড়লাম। গত শুক্রবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত আমি আমার লক করা ফ্ল্যাটে একা সেন্সলেস হয়ে পড়েছিলাম। এইটা কিভাবে সম্ভব? যাই হোক, ওকে আমি বললাম, "অফিসে এসেছি, তোর সাথে আমার কিছু কথা আছে।" কষ্ট করে হলেও অফিসে পৌঁছালাম। আমাকে দেখে অফিসের সবাই চমকে উঠল। আসলে আয়নার দিকে তাকানোর সুযোগ হয়ে ওঠেনি। তারপর ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে আটকে উঠলাম। একই চেহারার হাল হয়েছে আমার। চুল উস্কো খুস্কো, টকটকে লাল চোখ দুটো গর্তের ভেতর, চুয়ালের হাড় বেরিয়ে গেছে। সব মিলিয়ে নিজেকে নিজে চিনতে পারছিলাম না। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বেরিয়ে এলাম। বন্ধুটিও এলো আমার সাথে। যা যা ঘটেছে ওর সাথে শেয়ার করলাম। ও আমাকে পরামর্শ দিল, এমন কারোর সাথে যোগাযোগ করার যে এটা সমাধান তৈরি করতে পারে। অসুস্থতার কারণে অফিস থেকে আরও 1 সপ্তাহের ছুটি নিয়ে চলে এলাম বাসায়। বাসায় আসার পর খেয়াল হলো পাশের বাসায় তালা ঝুলছে। বুঝলাম এরা বাসায় নেই। পরের দিন সন্ধ্যায় আদি আমার বাসায় এলো এবং বলল যে, "এখানে তো কোনো কবিরাজ বা তান্ত্রিক নেই, তবে এক ব্যক্তির ঠিকানা পেয়েছি। একজন বৃদ্ধ খ্রিস্টান। তৈরি থাকিস, কাল বিকেলে যাব।" পরের দিন আমি আর সে বিকেলে ভদ্রলোকের কাছে যাই। তিনি আমাদের কাছ থেকে পুরো ঘটনাটা শুনেন। পরদিন আমাদের আবার আসতে বলেন। পরের দিন আমরা দুজন আবার গেলাম। উনি যা বললেন তা শুনে আমি বেশ বড় ধাক্কা খেলাম। আর কথাগুলো আমি তার মতো করে বলছি। তোমার প্রতিবেশী দম্পতি, তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী নয়। এদের কখনো বিয়েই হয়নি। ওরা হচ্ছে ভ্যাম্পায়ার ডিভিশন পার্টনার, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে পিশাচ সাধনার সঙ্গী। অনেকদিন ধরে ওরা ওদের আরাধ্য লুসিফারকে মাধ্যমে হিসেবে ব্যবহার করে নিজেদের ক্ষমতা ও দাপট বৃদ্ধি করতে চেয়েছিল। সে কারণে ওদের প্রতি অমাবস্যার রাতে একজন মানুষের তাজা হৃৎপিণ্ড দিয়ে লুসিফারের আরাধনা করতে হতো। কিন্তু লোকালয়ে অবস্থানের কারণে তাদের পক্ষে পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড জোগাড় করা খুবই কষ্টকর ছিল। তাই লুসিফার তাদেরকে বিকল্প হিসেবে প্রতি একটি মানুষের হৃৎপিণ্ডের পরিবর্তে 2টি শিশুর হৃৎপিণ্ড দেওয়ার সুযোগ করে দিল। এভাবে টানা ৪৯টি অমাবস্যায় ৪৯টি মানুষ বা তার পরিবর্তে ৯৮টি শিশুর হৃৎপিণ্ড লুসিফারকে উৎসর্গ করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই একই ছুরি দিয়ে হত্যা করতে হবে। কিন্তু ৪৯টি অমাবস্যার পর ১০০ দিনের মধ্যে কোনো একটি অশুভ দিনে পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড অবশ্যই দিতে হবে। এটি হবে ৫০তম এবং শেষ হৃৎপিণ্ড। এটি দিতে পারলে ওরা দুজন মানুষ থেকে অপদেবতা হবার যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত। তুমি ছিলে সেই ৫০তম ব্যক্তি। তুমি বিদেশি এবং এখানে একা থাকো। এই কারণে তোমাকে এরা তাদের শিকার বানানোর পরিকল্পনা করে। প্রথমে তারা তাদের পাঠানো খাবারে নানান কিছু মিশিয়ে তোমাকে ওদের বশে নিয়ে আসে। এরপর ফ্রাইডে দ্য 17 রাতে ওরা মায়াজাল সৃষ্টি করে তোমাকে তাদের ঘরে নিয়ে আসে। তোমার কোমর থেকে পা পর্যন্ত অবশ করে দেয় এবং ঘরে লক করে দেয়। ওদের কর্ম পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল যখন তুমি মন থেকে ভয় সরিয়ে ফেললে এবং সৃষ্টিকর্তার নাম জোরে জোরে স্মরণ করতে থাকলে। যে কোনো সাধারণ মানুষ এমন অবস্থায় ভয়ে কাবু হয়ে যায়। কিন্তু তুমি মনের জোর ধরে রেখেছিলে এবং সৃষ্টিকর্তাকে ডাকছিলে। সে কারণে লুসিফার তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওদেরকে সেখানেই মেরে ফেলে এবং সেখানেই তাদের লাশ অদৃশ্য করে দেয়। সেই সাথে সকল মায়া কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং তুমিও নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসো। ঘটনাটি শুনে আমি ও আমার বন্ধু চূড়ান্ত অবাক হয়ে যাই। তখন সেই ভদ্রলোক যা বললেন তা সত্যি আমার জীবনের মূল্যবান কথা। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তোমার আর কোনো ক্ষতি হবে না। যারা তোমার ক্ষতি করেছে তাদের লুসিফার স্বয়ং নিয়ে গেছে। সেখানে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে, সেখানে কোনো অশুভ শক্তির স্থান হয় না। এই বিশ্বাস অনেক বড় সম্পদ, এটা কখনো হারিও না। এরপর থেকে আমার সাথে আর খারাপ কিছু ঘটেনি। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। আমার বন্ধু আদি আর সেই খ্রিস্টান ভদ্রলোকের ওপর বেশ কৃতজ্ঞ, দুঃসময়ে আমার পাশে থাকার জন্য। আসলেই মানুষের জীবনে এমন সব সময় আসে যেগুলো আজীবন মনে রাখার মতো। এই দিনগুলো তেমনি কিছু।